একটা বিশাল ঘন জঙ্গলে অসম্ভব সুন্দর একটা কাঠঠোকরা পাখি বাস করত। পাখিটা দেখতে যেমন সুন্দর ছিল ঠিক তেমনি অতটাই বেশি চালাক ছিল। সে এ গাছ থেকে ও গাছে উড়ে উড়ে খাবার খেত, গান করত এবং দিন শেষে রাজার মতো তার বাসায় এসে ঘুমাতো। কিন্তু একদিন শহরের এক নামকরা উকিল পাখিটির ওই থাকার জায়গাটা কিনে নেয়। ওখানে সে বিশাল একটা বাড়ি বানাতে চায়, কিন্তু পাখিটা তো খুব সহজে হেরে যাবে না। সে কোনোভাবেই চাইছিল না তার ঘর ভেঙে মানুষরা এখানে বাস করুক। তাই মানুষের সাথে পাখির লেগে যায় বিশাল এক দ্বন্দ্ব। আর এই পাখিটার এত এত বুদ্ধি, এটা দেখলে সত্যিই আপনি অনেক বেশি অবাক হয়ে যাবেন। 2017 সালে রিলিজ হওয়া উডি উডপিকার মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। বনের ভেতরে একা একা উডি নামের একটি পাখি ঘুমাচ্ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সে পিনাট বাটার খাচ্ছে। আর ঠিক তখনই সে বাইরে একটা শব্দ শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখতে যায় বাইরে কি হয়েছে। আসলে ওই বনের ভেতরে দুজন শিকারী এসেছে পাখি শিকার করার জন্য। উডি তখন লুকিয়ে লুকিয়ে তাদের দেখেই বলে, শয়তানের বাচ্চারা, আমার বাগানে এসেছিস আমার অনুমতি না নিয়ে, আজকে তোদের অবস্থা একদমই খারাপ করে দেব। আর তখনই তারা দুজন উডিকে দেখেই একজন আরেকজনকে বলে, ভাই দেখ, এরকম সুন্দর পাখি আমি জীবনে দেখি নাই। যদি এই ডারে কোনোভাবে ধরতে পারি তাইলে লাখ লাখ টাকা বিক্রি করতে পারবো। এরপর তারা দুজন উডিকে লক্ষ্য করে বেহুশ করার ইঞ্জেকশন ছুঁড়ে মারে, কিন্তু উডি চালাকি করে সেটা ঠেকিয়ে দিয়ে বলতে থাকে, আরে আরো ভালো করে নিশানা লাগা তোরা। এবার আরেকজন শিকারে ইঞ্জেকশন ছুঁড়ে মারলে উডি তার লম্বা ঠোঁট দিয়ে গাছের উপরে একটা সার্কেল এঁকে দেয়, আর ইঞ্জেকশনটা গিয়ে ঠিক ওখানে লাগে। এরপর সে তাদের দুজনকে বোকা বানিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। কিছুক্ষণ পরে এসে সে তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচু করে বলে, এই যে আমি সারেন্ডার করলাম। আর ঠিক তখনই তারা গুলি করলে একে অপরের ইঞ্জেকশনটা তখন বিঁধে যায়, আর তখনই তারা দুজন ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর উডি বলতে থাকে, এটা আমার বন, আমাকে ধ্বংস করা এত সোজা কাজ নয়। যাই হোক, অন্যদিকে শহরে ল্যান্স নামে এক ব্যক্তি তার কোম্পানিতে নতুন একটা ফার্ম করার জন্য বাহবা পাচ্ছে। অফিসের সবাই তাকে নিয়ে খুবই গর্বিত। কিন্তু ঠিক তখনই অফিসের উকিল এসে তাকে বলে, তোমার এই প্রজেক্টটা আর হচ্ছে না, আর তাছাড়া তোমাকেও চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা শুনে ল্যান্স অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সে একটা ইন্টারভিউতে বলেছিল, এসব বন জঙ্গল আমাদের কি উপকার করছে, বরং সবকিছু পরিষ্কার করে আমরা যদি একটা ফার্ম গড়ে তুলতে পারি তাহলে দেশের অনেক উন্নতি করতে পারবো। মূলত প্রকৃতি ধ্বংস করার এই বক্তব্যের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু কি আর করা, বেচারা তখন বাড়িতে এসে তার বউকে কথা জানায়। তার চাকরি চলে গেছে শুনে তার বউ অনেক বেশি কষ্ট পায়। তখন ল্যান্স বলে, আরে তুমি চিন্তা করো না, কানাডার বর্ডারের কাছে আমাদের বিশাল একটা জমি রয়েছে, ওখানকার গাছপালা কেটে আমি নিজের ফার্ম গড়ে তুলব। অন্যদিকে সেই শিকারী দুজন বাসায় ফিরে ইন্টারনেটে বিভিন্ন ধরনের কাঠঠোকরা পাখির ছবি দেখছিল। যেই পাখিটা তাদের অবস্থা খারাপ করে দিয়েছে তারা দুজন মিলে হন্যে হয়ে সেই পাখিটাকে খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা উডির মতো দেখতে একটা পাখির ছবি খুঁজে পায়। তখন একজন শিকারী বলে, আরে এই পাখি তো এখন বিলুপ্ত হয়ে গেছে, যদি আমরা ওটাকে ধরতে পারি তাহলে লাখ লাখ টাকা কামাতে পারবো। তখন আরেকজন শিকারী বলে, হ্যাঁ, এটার দাম তো প্রায় $5 লাখ। তারা দুজন তখন বুদ্ধি করতে থাকে কিভাবে ওই পাখিটাকে তারা ধরতে পারবে। এদিকে আমাদের চালাকুড়ি নদীর পাশে বসে জ্যোৎস্না বিলাস করছে। যাই হোক, অন্যদিকে ল্যান্স তার ওয়াইফকে নিয়ে ব্যাগ গোছাচ্ছিল, আর ঠিক তখনই তাদের বাসায় তার এক্স ওয়াইফ চলে আসে। সে এসে ল্যান্সকে বলে, আমার বাবা কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ, তাই আমাকে এই শহর ছেড়ে বাবার ওখানে যেতে হবে। তুমি কি আমাদের ছেলে টমিকে কয়েকদিনের জন্য তোমাদের সাথে রাখতে পারবে? কিন্তু তার বর্তমান ওয়াইফ এ কথায় একদমই রাজি হচ্ছিল না। কিন্তু শেষমেশ আর কোনো উপায় না থাকার কারণে ল্যান্স তার ছেলেকে নিজের সাথে করে রওনা হয়। তারা শহর পাড়ি দিয়ে গাড়িতে করে গ্রামের দিকে আগাতে থাকে। আস্তে আস্তে করে তাদের গাড়ি এগিয়ে চলছে। তখন ল্যান্স তার ছেলের সাথে কথা বলতে চায়, কিন্তু টমি বলে, তুমি আমাদেরকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছ, সেজন্য তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। কিছুক্ষণ পরে তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেই বনের ওখানে চলে আসে। নদীর পাশে দাঁড়িয়েই ল্যান্স বলে, বাহ, অসম্ভব সুন্দর জায়গা তো। এমন ঘন সবুজ বন এবং পাহাড়ে ঘেরা পরিবেশ তাদের সবার অনেক বেশি ভালো লাগে। কিন্তু তার ওয়াইফের এই জায়গা একদমই ভালো লাগছিল না। ল্যান্স তখন তার ওয়াইফকে বোঝাতে থাকে, দেখো, এখানে নদীর পাশে আমরা আমাদের বেডরুম বানাবো, আর এইখানে আমাদের বিশাল একটা ফার্ম হবে। তারা যখন এসব বলাবলি করছিল
ঠিক তখন উডি গাছের ভেতর দিয়ে উকি দিয়ে তাদেরকে দেখছিল। সে ভাবছিল হয়তো এখানে কোনো ট্যুরিস্ট এসেছে, তাই সে এসব কথায় বেশি একটা পাত্তা দেয় না। কিছুক্ষণ পরে ওখানে বন্যপ্রাণী সংরক্ষণের একজন অফিসার আসে। সে এসে ল্যান্সকে স্বাগত জানায়, কেননা এই জায়গাটা ল্যান্সের দাদার ছিল। ল্যান্স তখন তাকে তার প্রজেক্টের কথা জানায়। তখন ওই অফিসার বলে, এই সবুজ বন ধ্বংস করা আমাদের একদমই উচিত হবে না, আপনি একটু ভেবে দেখতে পারেন। কিন্তু ল্যান্স বলে, যেহেতু এটা আমার প্রপার্টি, আমি যা খুশি তাই করতে পারি। তখন ওই অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করুন, তবে যদি এই বনে কোনো শিকারীকে দেখতে পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে সে ওখান থেকে চলে যায়। ল্যান্স তখন টমিকে বলে, আসো বাবা, আমরা কিছু খাবার রান্না করি। কিন্তু টমি বলে, তুমি একাই করো, বরং আমি বনের আশেপাশে একটু ঘুরে দেখি। এরপর সে একটা জায়গায় বসে পিনাট বাটার খাচ্ছিল আর গান শুনছিল। কিন্তু হঠাৎ করে সে শুনতে পায় পাশে কেউ একজন মিউজিকের তালে তালে সাউন্ড দিচ্ছে। তাই টমি তখন মোবাইলের গানটা বন্ধ করে আশেপাশে খুঁজতে থাকে। এদিক সেদিক খুঁজে সে কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পরে ডাস্টবিনের বিন থেকে আমাদের চালাক উডি সাহেব বের হয়। টমি তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা টমির হাতের তালে তালে উডি নিজেও সাউন্ড করছিল আর সেই সাথে ডান্স করছিল। এটা দেখে টমির উডিকে অনেক বেশি ভালো লেগে যায়। টমি তখন উডিকে একটা পিনাট বাটার খেতে দেয়। উডি তো পিনাট পেয়ে অনেক বেশি খুশি, কেননা সে সবসময় স্বপ্ন দেখতো সে অনেক অনেক পিনাট বাটার খাবে। তারপর টমি তাকে আরও পিনাট বাটার দেয়। তখন উডি টমির কাছে চলে আসে। টমি তার ঝুঁটিতে হাত দিয়ে আদর করলে সে একটু ভয় পাচ্ছিল। তবে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। টমি ওখান থেকে ফিরে যখন সবার সাথে খাবার খাচ্ছিল, আর ঠিক তখনই কোথা থেকে যেন উডি হঠাৎ করে ওখানে চলে আসে। উডিকে দেখে তার বাবা মা অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু টমি বলে, আরে তোমরা ভয় পেও না, ও আমার নতুন বন্ধু। কিন্তু ল্যান্স উডিকে একটা লাঠি দিয়ে ওখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিল। আর ঠিক তখনই উডি তার মাথায় ধারালো ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে দেয়। এরপর সে অনেক বেশি রেগে উডিকে মারতে গেলে বরং সেটা তার বউয়ের মুখে গিয়ে লাগে। তখন তাদের সমস্ত খাবার ওখানে একদম নষ্ট হয়ে যায়। যাই হোক, রাতের বেলায় ল্যান্স যখন ঘুমিয়েছিল তখন বাইরে কাঠঠোকরা পাখির শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে তাই বাইরে বের হয়ে দেখে উডির গাছের ডালে বসে তার ঠোঁট দিয়ে শব্দ করছে। তাই সে তখন উডিকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। কিন্তু উডি ওখান থেকে কোথাও যাচ্ছিল না। তাই সে আবার উডির দিকে একটা স্যান্ডেল ছুঁড়ে মারে। স্যান্ডেলটা তো উডির লাগে না, বরং উডি সেটা ধরে উল্টো তার দিকে ছুঁড়ে মারে। ল্যান্স তখন নিরুপায় হয়ে ওখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা ল্যান্স তার ফার্ম তৈরি করার জন্য কাজ শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই তারা ওখানের গাছগুলো কাটতে শুরু করে। আর এসব মেশিনের শব্দ শুনেই উডির ঘুম ভাঙে। সে বাইরে বের হয়ে এগুলো দেখে একদমই অবাক হয়ে যায়। সে তখন বলে, আরে কত বড় সাহস, আমার এখানে এসে সবকিছু একদম তোরা ধ্বংস করে দিচ্ছিস, দাঁড়া তোদের আমি মজা দেখাচ্ছি। এরপর সে ভেকু ড্রাইভারকে ঠোকর দিতে থাকে। ড্রাইভাররা তখন একদম নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরে উডি গিয়ে সরাসরি ল্যান্সের বউয়ের মাথায় হাগু করে দেয়। সে তখন রাগ করে উডিকে একটা কাঠ ছুঁড়ে মারলে সেটা গিয়ে সোজা তাদের গাড়িতে লাগে। ওদিন উডি তাদের অবস্থা একদমই খারাপ করে দেয়। তখন তাদের প্রজেক্ট ম্যানেজার এসে বলে, এখানে কাজ করা আমাদের পক্ষে আসলেই অনেক বেশি টাফ হয়ে যাবে। তাই তারা ওদিনের মতো কাজ বন্ধ করে ওখান থেকে চলে যায়। কিন্তু রাতের বেলায় ল্যান্স যখন ঘুমাচ্ছিল, উডি আবার তার বাসে গিয়ে ঠক ঠক দিয়ে তাকে বের করে আনে। কিন্তু বাইরে বের হয়ে এসে সে কাউকে দেখতে পায় না। যখন ল্যান্স আবার ভিতরে ঢুকবে, আর ঠিক তখনই উডি দরজা লক করে দেয়। সেই সাথে সাথেই ল্যান্স তার নাকে দরজার সাথে ধাক্কা খায়। বেচারা তখন গাড়ির ভেতরে যেতে পারে না। তাই সে তখন ওই বাইরেই সারা রাত কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা টমি গিটারের দোকানে যায় গিটার কিনতে, কিন্তু তার কাছে অত টাকা ছিল না। তখন ওই দোকানে জিল নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। আসলে মেয়েটির একটা ব্যান্ড দল রয়েছে, যেখানে একজন গিটারিস্ট প্রয়োজন। আর টমিও ভালো গিটার বাজাতে পারে, তাই মেয়েটি তাকে ওই গিটারটি উপহার দেয় আর শর্ত দিয়ে দেয় সামনে একটা অনুষ্ঠানের সময় টমি যেন গিটার বাজায়। টমি এই শর্তে রাজি হয়ে যায়। সে যখন গিটার নিয়ে বাড়ি ফিরছিল তখন শয়তান দুটো ছেলে তাকে জ্বালাতন করতে থাকে। তারা টমিকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে গিটারটা নিয়ে নেয়। আর ঠিক তখনই কোথা থেকে যেন উডি এসে ওই দুই ছেলের অবস্থা একদম খারাপ করে দেয়। তারা তখন ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। টমি উডিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এদিকে টমির বাবা ফোন করে কাউকে বলছিল ওই পাখিটা তাদের অবস্থা একদম খারাপ করে দিচ্ছে। ঠিক তখন ওখানে টমি চলে আসে।
সে এসে তার বাবাকে বলে, বাবা জানো, আজকে কয়েকটা ছেলে আমাকে খুব জ্বালাতন করছিল, কিন্তু উডি আমাকে বাঁচিয়ে নিয়েছে। পাখিটার কথা শুনেই তার মা বাবা দুজনেই অনেক বেশি রেগে যায়। ওই দিন রাতের বেলায় যখন ল্যাস ঘুমাচ্ছিল, উডি জানালা দিয়ে ভেতরে গিয়ে তাকে আবার ঠোকর দিতে থাকে। সে তখন বাইরে বের হয়ে উডিকে খুঁজছিল, কিন্তু উডি তার মাথায় অনেকগুলো ফল ফেলে দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা যখন তারা